নমস্কার, আপনারা নিশ্চয় সুস্থ আছেন, ভালো আছেন। গত 10ই মার্চ 2026 তারিখে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল মেডিকেল সেল ফিনান্স ডিপার্টমেন্টের পক্ষ থেকে একটি গুরুত্বপূর্ণ নোটিফিকেশন জারি হয়েছে, যার মেমো নাম্বার 31-FMED-WB ডেটেড 10th মার্চ 2026, যার সাবজেক্ট হচ্ছে ইস্যুয়েন্স অফ এনরোলমেন্ট সার্টিফিকেট under the West Bengal Health Scheme WBHS to retiring employees on the date of their superannuation। অর্থাৎ ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিম WBHS এর অধীনে থাকা কর্মীরা এবার থেকে অবসরের দিনই তাদের নতুন এনরোলমেন্ট বা নামভুক্তির শংসাপত্র হাতে পেয়ে যাবেন। এর ফলে অবসরের পর চিকিৎসা পরিষেবা পেতে আর কোনো অসুবিধার সম্মুখীন হতে হবে না। এতদিন পর্যন্ত নিয়ম ছিল কর্মরত অবস্থায় যারা রাজ্য সরকারের স্বাস্থ্য প্রকল্পের সুবিধা পেতেন তাদের অবসর নেওয়ার পর নতুন করে পেনশনার হিসাবে এই প্রকল্পের জন্য শংসাপত্র সংগ্রহ করতে হতো। কিন্তু বাস্তবে দেখা যেত এই নতুন সার্টিফিকেট হাতে পেতে অনেক ক্ষেত্রেই বেশ কিছুটা সময় লেগে যেত। ফলস্বরূপ কর্মজীবন শেষ হওয়ার দিন এবং নতুন শংসাপত্র ইস্যু হওয়ার দিনের মধ্যে একটি সময়ের ব্যবধান তৈরি হতো। এই মধ্যবর্তী সময়ে যদি কোনো অবসরপ্রাপ্ত কর্মী বা তাঁর পরিবারের সদস্যদের হঠাৎ চিকিৎসার প্রয়োজন হতো, তবে তারা চরম আর্থিক সংকটে পড়তেন, কারণ শংসাপত্র বা সার্টিফিকেট না থাকার দরুন তারা স্বাস্থ্য প্রকল্পের কোনো সুবিধায় সেই মুহূর্তে ভোগ করতে পারতেন না। দীর্ঘদিনের এই সমস্যার সমাধানের লক্ষ্যে রাজ্য সরকার একটি যুগান্তকারী সিদ্ধান্ত অনুমোদন করেছেন। 10ই মার্চ 2026 তারিখে অর্থ দপ্তরের মেডিকেল সেল থেকে প্রকাশিত মেমোরান্ডাম অনুযায়ী এবার থেকে পেনশন স্যাংশনিং অথরিটি বা PSA-কে নির্দেশ দেওয়া হয়েছে যাতে তারা কর্মীর অবসরের দিনেই স্বাস্থ্য প্রকল্পের নতুন সার্টিফিকেট প্রদান করেন। একমাত্র যদি কোনো কর্মী নিজে থেকে এই স্কিম থেকে বেরিয়ে যেতে চান তবে এই নিয়ম প্রযোজ্য হবে না। এই পদক্ষেপের মূল উদ্দেশ্য হল স্বাস্থ্য বিমার কভারেজে যাতে একদিনের জন্য ছেদ না পড়ে তা সুনিশ্চিত করা। সমস্ত ব্যবস্থাটিকে মসৃণ ও দ্রুত করার জন্য সরকার বেশ কিছু পদক্ষেপ গ্রহণ করেছেন। পেনশন মঞ্জুরকারী কর্তৃপক্ষকে নির্দেশ দেওয়া হয়েছে কর্মীর অবসরের অন্তত 1 মাস আগে থেকেই যেন এই নতুন এনরোলমেন্টের প্রক্রিয়া শুরু করে দেওয়া হয়। পেনশনের আবেদনপত্র জমা দেওয়ার সময় কর্মী স্বাস্থ্য প্রকল্প নিয়ে যে নিজস্ব মতামত বা অপশন নির্বাচন করবেন তার ভিত্তিতেই এই প্রক্রিয়াটি এগোবে। এই নতুন নিয়মগুলি যাতে সঠিকভাবে ডিজিটাল মাধ্যমে পরিচালিত হতে পারে তার জন্য খুব শীঘ্রই WBHS পোর্টালে প্রয়োজনীয় যে প্রযুক্তিগত পরিবর্তন তা আনা হচ্ছে। অর্থ দপ্তরের সচিব KA আনোয়ার স্বাক্ষরিত এই নির্দেশিকা অবিলম্বে কার্যকর করা হয়েছে। এর ফলে হাজার হাজার অবসরপ্রাপ্ত সরকারি কর্মী ও তাঁদের পরিজনেরা দুশ্চিন্তামুক্ত হয়ে নিরবিচ্ছিন্ন চিকিৎসা পরিষেবা উপভোগ করতে পারবেন। রাজ্য সরকারি কর্মীদের অবসরের দিনই মিলবে হেলথ স্কিম সার্টিফিকেট। এই নতুন নিয়ম সংক্রান্ত যে বিজ্ঞপ্তি প্রকাশ হয়েছে তার তথ্য আপনাদের সঙ্গে শেয়ার করলাম। আশা করি উপকারে আসবে। আপনারা সকলে সুস্থ থাকুন, ভালো থাকুন।